বেশ খানিকটা রাইস দিয়ে দিয়েছি। এবার এর ওপর দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। এবারে এর ওপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। আবারও এর ওপর দিয়ে খানিকটা রাইস দিয়ে দেবো, আবারও খানিকটা রাইস দিয়ে দিলাম। এবারে এর ওপর দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি, আবারও খানিকটা বেরেস্তা দিয়ে দিলাম। এবার ডিমের ওপর দিয়ে খানিকটা নুন দিয়ে দিলাম, নুনটা পরিমাণ অনুযায়ী দিতে হবে। আবারও খানিকটা বিরিয়ানির মশলা ওপর দিয়ে দিয়ে দিলাম। এবার বাকি যে রাইসটা আছে ওপর থেকে আমি বাকি রাইসটা এতে দিয়ে দেবো। বাকি রাইসটা ওপর দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে অল্প করে বেরেস্তা দিয়ে দিলাম। এবার বাকি বিরিয়ানির মশলাটাও ওপর দিয়ে দিলাম। আমি যে গোলাপের পাপড়িগুলো বেছে রেখেছিলাম, গোলাপের পাপড়িগুলো এর ওপর দিয়ে দিলাম। ওপর থেকে দিলাম 2 চামচ মতো গোলাপ জল আর 2 চামচ মতো কেওড়ার জল। এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঘিটা আমি পরে দেব, এখন এটা ভালো করে ঢাকা দিয়ে এটা ভাপ দেওয়ার জন্য একদম লো আঁচে বসিয়ে দেবো। এবারে এই হাঁড়ির ওপরে একটা ভারী নোড়া আমি চাপিয়ে দিলাম। এবার এটা আধ ঘন্টা এইভাবে একদম লোতে হবে। আধ ঘন্টা ভাপ দেওয়া হয়ে গেছে। এবারে এই নোড়াটা আমি নামিয়ে নিলাম, আর রাইসটা আমার এরকম হয়েছে। ওপর থেকে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর 10 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তৈরি করে নিলাম গোলাপের পাপড়ি দেওয়া এগ চিকেন বিরিয়ানি। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।